গুড ইভিনিং ফ্রেন্ড। দেখছো আজকে শাড়ি পরেছি, যাচ্ছি একটা বান্ধবীর বাড়ি। অন্নপূর্ণা পুজো নেমন্তন্ন করেছে, তো এক্ষুনি বৃষ্টি হলো প্রচুর। শাড়ি পরবো নাই ভাবছিলাম, কিন্তু পুজো বাড়ি বলে শাড়িটা পরেই নিলাম রিক্স নিয়ে। আর প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল, জানি না আবার হবে কিনা। বেরিয়ে গেছি। মেয়েকে দেখছো, রাস্তায় দাঁড়িয়ে দোকানে মিষ্টিটাও নিয়ে নিলাম, আর ঠাকুরের জন্য একটা ঘাগরাও নিয়েছিলাম। আরও অনেক বান্ধবীদের নেমন্তন্ন আছে। বাড়িটা হচ্ছে কুমোরটুলিতে। তো আমি গাড়ি নিয়েই বেরিয়ে গেছি, গড়ানহাটার ভেতর দিয়ে যাচ্ছি। আচ্ছা, গড়ানহাটাটা বলে দিই, তোমরা যদি কেউ ঠাকুরের গয়না, ঠাকুরের সাজ পোশাক কিনতে চাও, তাহলে গড়ানহাটা হচ্ছে বেস্ট জায়গা। কারণ এখানে পাইকারি রেটে সব গয়নাগাটি, সাজ পোশাক পাওয়া যায়। তোমরা গড়ানহাটায় ঠাকুরের গয়নাগাটি কিনতে আসতে পারো। আমি কুমোরটুলিতে ঢুকে গেছি। দেখো সব ঠাকুর বিভিন্ন চারিদিকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও দাঁড়িয়েছিল। এখানে চারিদিকে অন্নপূর্ণা পুজো হচ্ছে। আজকে অনেক পুজো, অনেক জায়গাতেই নেমন্তন্ন ছিল, কিন্তু যেহেতু এখানে ফ্রেন্ডদের বাড়িতে সব ফ্রেন্ডরা আসবে, আর আমার মেয়ের ফ্রেন্ডরাও আসবে, তো সেই জন্য এখানেই আমি আজকে চলে এসেছি। এটাই আমার বান্ধবীর বাড়ি। পুজো শুরু হয়ে গেছে। এই যে আমার বান্ধবীরা সবাই, আর মেয়েরও সব বান্ধবীরা সবাই মজা করছে, খেলা করতে শুরু করে দিয়েছে। দেখা হয়েছে। এই বান্ধবীর বাড়ি এসেছি, তপতি। আর এই দেখো, তোমরা মায়ের মুখটা দর্শন করো। পুজো শেষে সব খেলা করছিল বাচ্চারা, আর খাবার দাবার ওরা পার্সেল করেই দিয়ে দিচ্ছিল। বেরোবো, কিন্তু তপতির ছেলেটা কিছুতেই আমার মেয়েকে ছাড়ছে না। আমার মেয়েকে খুব ভালোবাসে ছেলেটা, কিছুতেই ছাড়ছিল না। কিন্তু ওকে বুঝিয়ে যাই হোক করে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আমাদের তো খুব ভালো কাটলো অন্নপূর্ণা পুজোটা। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।